হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুপুরবেলায় হঠাৎ দেখলে তোমাদের বাড়িতে আত্মীয় স্বজনরা এসে উপস্থিত। এদিকে দেখছো তোমার ঘরে কয়েকটি ডিম ছাড়া তেমন কিছুই নেই, আবার তাড়াতাড়ি কিছু একটা রান্নাও করতে হবে। তখন তোমরা এই ঝুড়ো ডিমের কষা রেসিপিটা করতে পারো। 4টে ডিম আর সামান্য নুন দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে গুলে নিয়ে তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে রুটির মতন গোল করে ভেজে রাখবো। ভাজা হয়ে গেলে একটা প্লেটে রেখে দেবো। আবার ওই কড়াইতেই তেল দিয়ে তাতে ফোড়ন দেব সাদা জিরে আর ডুমো ডুমো করে রাখা আলু দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ঢেকে ঢেকে কিছুক্ষণ ভাজা করতে হবে। তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আস্তে আস্তে ফ্রাই করতে হবে। তার মধ্যে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে থাকবো, যাতে আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। তার একটি পেস্ট করে রাখবো। তাতে টমেটো, আদা, রসুন আর গোটা গরম মশলা আছে। 5 মিনিট ঢেকে ঢেকে মশলাটা কষাবো। তার মধ্যে কিছুক্ষণ কষানোর পরে তার মধ্যে দেব মটরশুঁটি, কুচনো ক্যাপসিকাম ও 2টো লঙ্কা। আর গুঁড়ো জিরেটা দিতে প্রথমে ভুলে গেছিলাম। গুঁড়ো জিরেটা দিয়ে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকবো ও 2টো লঙ্কা দেব। আর সামান্য জল দিয়ে আবারও মশলাটা আস্তে আস্তে কষাতে কষাতে কিছুক্ষণ কষানোর পর ঢেকে দেব। এবার সেই ডিমগুলো ভেজে রাখা ছিল, সেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। ডিমগুলো এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিলাম সামান্য জল দিয়ে কিছুক্ষণ ধরে কষাবো। 5 মিনিট মতন কষাবো। এবার সামান্য জল দেবো, দিয়ে দিয়ে আরও একটু কষাতে কষাতে ওটাকে একটু শুকনো শুকনো করে দেবো। তার ঠিক নামানোর আগে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল ঝুড়ো ডিমের কষা।